যারা ট্রেনিং ছাড়া নামাজ পড়ে এরা বাহ্যিক নামাজও বিশুদ্ধ নয়, আধ্যাত্মিক নামাজও বিশুদ্ধ। এজন্য আমরা যারা যারা নামাজ পড়ি সবাই তো মনে করি আমি একজন নামাজি, কিন্তু আমার বাহ্যিক নামাজের যদি ট্রেনিং না নিয়ে থাকি তাহলে আমি জীবন ভর যে ভুল নামাজ পড়ি আমার তো খবরই নাই। আমি জীবন ভর ভুল নামাজ পড়তেছি, তো আমার খবরই নাই। এই জন্য আল্লাহর দরবারে নামাজির তালিকায় নাম লেখাতে হলে এই বাহ্যিক নামাজের ট্রেনিং নিতে হবে, আধ্যাত্মিক নামাজের ট্রেনিং নিতে হবে। বাহ্যিক নামাজের ট্রেনিং নেব কোনো সুযোগ্য আলেমের কাছে এবং কারি সাহেবের কাছে, যে বাহ্যিক নামাজের ট্রেনিং। আমার রুকুটা শুদ্ধ হইল কিনা, আমার সেজদা শুদ্ধ হইল কিনা, আমার দাঁড়ানি শুদ্ধ হইল কিনা, আমার হাত উঠানি শুদ্ধ হইল কিনা। না, হাত উঠানির মধ্যে কোনো নিয়ম নীতি নাই। কেউ বলতে পারবেন পুরুষের হাত কতটুকু উপরে উঠাতে হয় নিয়ত বান্ধার সময়? বৃদ্ধাঙ্গুলের মাথা কানের লতির লেভেল হওয়া লাগে, লাগানি কথা না, বরাবর হওয়া কথা। বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতির বরাবর হতে হবে, এতটুকু উপরে উঠাতে হবে। আর সবগুলি আঙ্গুল সোজা রাখতে হবে এবং সোজা উপর দিকে। এইভাবে দিলেও আপনার ট্রেনিং ছাড়া হাত উঠানি হইল, এইভাবে দিলেও ট্রেনিং ছাড়া হাত উঠানি হইল, এইভাবে দিলেও ট্রেনিং ছাড়া হাত উঠানি। যারা এমনি হাত উঠায় প্রমাণ হয়ে গেল তুমি বাহ্যিক নামাজের ট্রেনিং নিছ না। যারা এমনি হাত উঠায় প্রমাণ দিল তুমি বাহ্যিক নামাজের ট্রেনিং নিছ না। যারা এইভাবে হাত উঠায় প্রমাণ হইল তুমি বাহ্যিক নামাজের ওই ট্রেনিং নিছ না। বুঝা থাকলে বলেন বাহ্যিক নামাজ ট্রেনিং ছাড়া শুদ্ধ হয়? যদি সত্যই আল্লাহর কাছে আমি নামাজি সাব্যস্ত হতে চাই তাহলে আগে বাহ্যিক নামাজটা আমার ট্রেনিং নিয়ে শুদ্ধ করতে হবে। ট্রেনিং ছাড়া নামাজ শুদ্ধ হবে না। নামাজে যে দাঁড়াইলাম, দুই পায়ের মধ্যে কি পরিমাণ ফাঁক থাকার কথা যে আমার জানা থাকতে হবে। আমার দাঁড়াইয়া দুই পায়ের মধ্যে তাকাইয়া দেখতে হবে যে যে পরিমাণ ফাঁক থাকার কথা আমি সেই পরিমাণ ফাঁক রাখলাম না কম রাখলাম না বেশি রাখলাম। এবং দুই পায়ের ফাঁক দুই বৃদ্ধাঙ্গুলির মধ্যে যে পরিমাণ ফাঁক থাকবে দুই গোড়ালির মধ্যে সমান ফাঁক থাকবে, তবেই সুন্নত মতে নামাজে দাঁড়ানো হইল। দুই গোড়ালির মধ্যে যদি 4 আঙ্গুল ফাঁক থাকে আর দুই বৃদ্ধাঙ্গুলের মধ্যে যদি আদাত ফাঁক থাকে, এটা মন গড়া মতে দাঁড়ানি হইল, সুন্নত মতে দাঁড়ানি হইল। এই দাঁড়ানির কুফল পায়ের আঙ্গুলগুলি কেবলামুখী থাকবে না, কোনাকুনি থাকবে। এই দাঁড়ানির কুফল কি? পায়ের আঙ্গুলগুলি কেবলামুখী থাকবে না কোনাকুনি থাকবে, যে সুন্নতের খেলাফ। কেউ যদি নামাজে দাঁড়াবার সময় দেখা যায় 4 আঙ্গুলের চেয়ে কম ফাঁক রাখেন পুরুষ হওয়া অবস্থায়, অথবা আধ হাতের চেয়ে বেশি ফাঁক রাখেন, আর দুই পায়ের সামনে পিছে সমান ফাঁক না রাখেন, দুই পায়ের আঙ্গুলগুলি যদি কেবলামুখী না থাকে, তাহলে তার দাঁড়ানি দেখলেই প্রমাণ হয়ে যায় তিনি বাহ্যিক নামাজের ট্রেনিং গ্রহণ করে নাই, তার বাহ্যিক নামাজ শুদ্ধ নয়। উদাহরণগুলি বুঝা থাকলে বলুন তো, আমি সুন্নত মতে নামাজে দাঁড়াতে পারবো ট্রেনিং ছাড়া? না ট্রেনিং গ্রহণ করি? আমরা টেইলারি শেখার জন্য ট্রেনিং গ্রহণ করা দরকারি মনে করি, বাবুরচিগিরি শেখার জন্য ট্রেনিং গ্রহণ করা দরকারি মনে করি, ডাক্তার হওয়ার জন্য ট্রেনিং গ্রহণ করা দরকারি মনে করি, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ট্রেনিং গ্রহণ করা দরকারি মনে করি, কিন্তু নামাজি হওয়ার জন্য ট্রেনিং গ্রহণ করার দরকার ওই মনে করে না। নামাজকে ডাক্তারির থেকে আরো বেশি অবজ্ঞা করা হয়, নামাজকে টেইলারির চেয়ে আরো বেশি অবহেলা করা হয়, নামাজকে বাবুর্চির চেয়েও আরো তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। এই হলো বাহ্যিক নামাজ
ট্রেনিংয়ের মাধ্যমে শুদ্ধ করতে হয়। আমি যদি ট্রেনিংয়ের মাধ্যমে আমার বাহ্যিক নমাজটা শুদ্ধ করে নিতে পারি, তাহলে আমার বাহ্যিক নমাজ সঠিক হইল। এই নমাজের সুফল, নমাজ না পড়ার গুনাহ থেকে বাঁচলাম, কিন্তু এই নমাজে আমাকে অন্য গুনাহ থেকে বাঁচাবে না। দেখেন, বাহ্যিক নমাজ শুদ্ধ হলে পরে তার সুফল কুফল বুঝলেন কিনা? ট্রেনিংয়ের মাধ্যমে বাহ্যিক নমাজটা সঠিক হইলে যার সুফল হইল নমাজ না পড়ার গুনাহ থেকে বাঁচলাম, কিন্তু এই নমাজে আমাকে অন্য গুনাহ থেকে বাঁচাবে আধ্যাত্মিক নমাজ। এবার আমরা বোঝার চেষ্টা করি আধ্যাত্মিক নমাজ করি। বন্ড পীর ফকিরের দলে কয় মনের নমাজ বড় নমাজ, জীবনে একবার পড়লেই হয়। এটা আধ্যাত্মিক নমাজের একটা অপব্যাখ্যা। আধ্যাত্মিক নমাজের মধ্যে মনের নমাজ কথাটা আছে, কিন্তু এই বন্ড পীরদের এইটা হইল অপব্যাখ্যা। তারা বলেন মনের নমাজ বড় নমাজ, জীবনে একবার পড়লেই হয়। আমি এক বন্ডরে জবাবে কইছিলাম, মনের খাওয়া বড় খাওয়া জীবনে একবার খাইলেই হয়, আর খাইস না কোনোদিন। আধ্যাত্মিক নামাজ শিক্ষা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিনগণ সফল যারা নিজেদের নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে, আল্লাহর ভয়ে ভীত থাকে। নামাজের মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন থাকাটা হইল আধ্যাত্মিক নামাজ, আল্লাহর ভয়ে ভীত থাকাটা হইল আধ্যাত্মিক নামাজ। আমি নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন না সংসারের কল্পনা জল্পনায় মগ্ন, সারা দুনিয়ার মানুষ চোখের দ্বারা দেখবে না, শুধু আল্লাহ দেখবেন যে আমার মনটা নামাজে আছে কিনা। এই জিনিসটাও আধ্যাত্মিক নামাজটাও অর্জন বেশ কতগুলি ট্রেনিং ছাড়া হয় না। আত্মলা যদি ট্রেনিং ছাড়া শুদ্ধ হয় না, দাঁড়ানি যদি ট্রেনিং ছাড়া শুদ্ধ হয় না, আধ্যাত্মিক নামাজটা ট্রেনিং ছাড়া শুদ্ধ হবে কি? আধ্যাত্মিক নামাজ এই হইল আধ্যাত্মিক নামাজের পরিচয়। আধ্যাত্মিক নামাজেরও ট্রেনিং আছে। ট্রেনিংয়ের মাধ্যমে যখন আপনার আধ্যাত্মিক নামাজ অর্জন হবে, তখন আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমার নামাজ তোমাকে সব রকমের গুনাহ থেকে বাঁচাবে। বাহ্যিক নামাজ নামাজ না পড়ার গুনাহ থেকে বাঁচায়, আর আধ্যাত্মিক নামাজ সকল প্রকার গুনাহ থেকে বাঁচায়। এই কথাগুলি আমাদের সকলের জানা এবং জীবনভর মনে রাখা দরকার। আধ্যাত্মিক নামাজের সুফল হইল আমাকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচাবে, কিন্তু আধ্যাত্মিক নামাজটা আমার হাসিল হবে অটোমেটিকলি না ট্রেনিংয়ের মাধ্যমে? এইটা নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন, ট্রেনিং ছাড়া আল্লাহর ধ্যানে মগ্ন থাকা সম্ভব নয়, কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন হওয়ার ট্রেনিং গ্রহণ করবে না, ততক্ষণ পর্যন্ত সংসারের কল্পনা জল্পনার মাধ্যমেই তার নামাজ সমাপ্ত হবে। কেন এমন হয়? এই ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তানের একদল স্পেশাল বাহিনী আছে, এদেরকে কোনো বেনামাজির কাছে পাঠায়। শুধু নামাজিরা যখন নামাজ শুরু করে দেয় তখন তাদের কাছে পাঠায়। কেন? নামাজি যেন আল্লাহর ধ্যানে মগ্ন হতে না পারে, সংসারের হাজার কথার কল্পনা জল্পনার ভিতর দিয়ে যেন নামাজটা শেষ করে দেয়, তার নামাজে যেন তারা কোনো গুনাহ থেকে বাঁচাতে না পারে, এমন একটা ব্যর্থ নামাজি বানাবার জন্য শয়তানের স্পেশাল বাহিনীকে নামাজিদের কাছে পাঠায়। এদের ডিউটি হলো নামাজি নামাজ শুরু করার পর থেকে সালাম ফিরাবার পূর্ব পর্যন্ত মনের মধ্যে সংসারের হাজার কথার কল্পনা জাগ্রত করে দেওয়া। এই বাহিনীর ডিউটি এটা। এই বাহিনী আমার কাছেও আসে, আপনাদের কাছেও যায়। একটা নামাজিরেও ছাড়ে না এই বাহিনী তার কাছে না গিয়া। বলেন তো, এই বাহিনী শুধু আপনাদের কাছে যায় না আমার কাছেও আসে?
আমার কাছে যখন আসে আমি তখন টের পাই, আপনাদের কাছে যখন যাবে আপনারাও টের পাবেন। আমি একটা আলামত বলে দিই, শুনে গভীরভাবে লক্ষ্য করে দেখবেন, নামাজ শুরু করার আগে সংসারের এত কথা মনে জাগে না, সংসার শুরু করলে পরে যত কথা মনে জাগে। এইটাই আলামত যে স্পেশাল বাহিনী হাজির হয়ে গেছে। তখন রাসূল বলেন, এই বাহিনীর হামলার থেকে নিজের আধ্যাত্মিক নমাজটাকে রক্ষা করার জন্য ট্রেনিং না গ্রহণ না করলে এই নমাজিকে তার নমাজের সুফল থেকে শয়তানের বাহিনী জীবনভর বঞ্চিত করে রাখে। এবার আমরা বোঝার চেষ্টা করি, কেন আমি নমাজে আল্লাহর ধ্যানে মগ্ন হতে পারি না? শয়তানের স্পেশাল বাহিনীর চক্রান্তের কারণে। এই চক্রান্ত থেকে আমি আধ্যাত্মিক নমাজটা অর্জন করার ট্রেনিং কি? বিভিন্ন ট্রেনিং আছে। এর মধ্যে একটা ট্রেনিং আছে আলেমদের জন্য, আর একটা ট্রেনিং আছে যারা আলেম নন তাদের জন্য। আজকের মতো দুইটা ট্রেনিং এর কথা বলি। আলেমদের ট্রেনিং হইল যে আপনি নামাজ শুরু করলে পরেই শয়তানের স্পেশাল বাহিনীর কুমন্ত্রণার কারণে আপনি যত বড় আলেম হন না কেন, সংসারের কল্পনা জল্পনায় আপনার মনটা লিপ্ত হইয়া যায়। ছোট আলেম বড় আলেম মানে না শয়তানে, সব আলিমের কাছেই যায়। সমস্ত আলিমের মনেই সংসারের কল্পনা জাগ্রত হয় না মানে। কাজেই কোনো আলেম নিজের নামাজের মনটাকে আল্লাহর জ্ঞানে মগ্ন থাকার জন্য আলেমদের জন্য যে ট্রেনিংটা গ্রহণ করতে হবে সেটা হলো, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যা কিছু পড়বেন অর্থের দিকে লক্ষ্য কইরা পড়বেন। যখন বলবেন আল্লাহু আকবার, লক্ষ্য করবেন এর অর্থটা কি। যখন পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা, লক্ষ্য করবেন তার অর্থটা কি। যখন পড়বেন ওয়া তাবারাকা ইসমুকা, লক্ষ্য করবেন তার অর্থটা কি। যখন পড়বেন ওয়া তাআলা জাদ্দুকা, লক্ষ্য করবেন তার অর্থটা কি। যখন পড়বেন লা ইলাহা গায়রুকা, লক্ষ্য করবেন তার অর্থটা কি। যখন পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লক্ষ্য করবেন তার অর্থটা কি। যখন পড়বেন আর রহমানির রহিম, লক্ষ্য করবেন তার অর্থটা কি। যখন পড়বেন মালিকি ইয়াউমিদ্দিন, লক্ষ্য করবেন তার অর্থটা কি। এভাবে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু পড়বেন অর্থের দিকে লক্ষ্য করে পড়বেন। এইটা যখন আপনার অভ্যাসে পরিণত হবে, তখন শয়তানের সংসারের কল্পনা আপনার অন্তরে ঢুকাবার মতো ফাঁক পাবে না। এই ট্রেনিংটা কাদের জন্য? বলেন তো, আলেম ছাড়া আপনারা কেউ পারবেন? সম্ভব না। এটা একমাত্র আলেম ছাড়া এই ট্রেনিং আর কেউ গ্রহণ করতে পারবে। এবার যারা আমরা আলিম নই, আমাদের ট্রেনিংটা হইল হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইল লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তুমি যদিও আল্লাহকে দেখো না, আল্লাহ কিন্তু তোমাকে দেখে। দেখেন তো, এই কথাটা সবাই আমরা বিশ্বাস করি কিনা? আমরা আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ অবশ্যই আমাদেরকে দেখে। এখানে কিছু জরুরি বিষয় আছে সমস্ত মুসলমানদের জানার মতো, বুঝার মতো এবং জীবন বর্মনে রাখার মতো। এর মধ্যে একটা বিষয় হইল, আমরা আল্লাহকে দেখি না। এই প্রশ্নের জবাব হলো, আল্লাহকে দেখার জন্য মানুষের চোখে যে পরিমাণ পাওয়ার থাকার দরকার, দুনিয়ার জীবনে আল্লাহ ইচ্ছা করেই ওই পরিমাণ পাওয়ার কোনো মানুষের চোখে দেন না। আল্লাহকে দেখার জন্য চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার, এই পরিমাণ পাওয়ার আল্লাহ ইচ্ছা করেই দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে দেন না। এই জন্য আমরা আল্লাহকে দেখি। আখেরাতে মুমিন বান্দাদের চোখে সেই পাওয়ার দিবেন, তখন মুমিন বান্দারা পরকালে আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো বেশি পরিষ্কারভাবে দেখতে পাবে। দুনিয়াতে সেই পাওয়ার দেন না কেন? তার কারণ হলো, যদি দুনিয়াতে আল্লাহ আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, দুনিয়াতেই আমি আল্লাহকে দেখতে পারতাম, কিন্তু তখন আমার ইমানটা কবুল হইত না। আল্লাহ দেখে ইমান আনলে ইমান কবুল হয় না, আল্লাহ না দেখে ইমান আনলে ইমান কবুল হয়। বুঝে থাকতে বলেন, আল্লাহ দেখে ইমান আনলে কবুল হয় না, না দেখে ইমান আনলে কবুল। তাইলে আল্লাহ যদি দুনিয়াতে আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, আমি অবশ্যই আল্লাহকে দেখতাম,
কিন্তু তখন আমার ইমানটা কবুল হইত না। তাইলে দুনিয়াতে আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়া আল্লাহ আমাদের বঞ্চিত করলেন না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? এই কথাটা যদি একজন মুসলমানে জানেই না, তে আল্লাহর এত বড় মেহেরবানির শুকরিয়া আদায় করবে কিভাবে? আল্লাহ যে এত বড় দয়া করলেন, আল্লাহকে দেখার মতো পাওয়ার দুনিয়াতে আমার চোখে না দিয়া আমার ইমানটা কবুল হওয়ার ব্যবস্থা করলেন, যে আমি জানলে তো এই কারণে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। বলেন শুকরিয়া আদায় করবে জানলে না না জানলে? এই জন্য সমস্ত মুসলমানের বিষয়টা জানা দরকার। কিন্তু আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ারের অভাবে আমি আল্লাহকে দেখি না। এবার বলেন তো আপনারা, আল্লাহরও দেখার গুণে কিছু অভাব আছে? আল্লাহর তো দেখার গুণে কোনো অভাব নাই। তাই আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ অহরহ সর্বদা সর্বাবস্থায় আমাকে দেখে। আমি দেখার গুণের অভাবে আল্লাহরে দেখি না, আল্লাহর দেখার গুণে অভাব নাই, তাই আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখেন। এই কথাটা হাদিস শরীফে রাসূল বলেছেন, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদিও আল্লাহকে দেখো না, আল্লাহ তোমাকে দেখে। এই কথাটা আল্লাহ আমাকে দেখেন, রাসূলের এই কথাটা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন। এই কথাটা হইল ট্রেনিংয়ের কেন্দ্রবিন্দু। যে লোক আলেম না নমাজে দাঁড়াইল আর দাঁড়ানোর পরেই দেখে তার মন চলে গেছে দোকানে, তার মন চলে গেছে ব্যবসায়ে, তার মন চলে গেছে চাকুরিতে, তার মন চলে গেছে সংসারে, তার মন চলে গেছে বিদেশ ভ্রমণে, তখন ওই সে যেন ধ্যান করে আল্লাহ আমাকে দেখতেছে। যখনই আমি দেখবো আমার মন নমাজের ভিতরে নাই, তখনই আমি ধ্যান করবো আল্লাহ আমাকে দেখতেছে। যখনই আমি লক্ষ্য করবো মন আমার সংসারের কল্পনায় মগ্ন হয়ে গেছে, তখনই আমি ধ্যান করবো আল্লাহ আমাকে দেখতেছে। এই 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 ধ্যানটাকে যখন আপনি অভ্যাসে পরিণত করবেন, তখন আল্লাহ আপনাকে নমাজের পরিপূর্ণ পুরস্কার দান করে দেবেন।